ফের দুধিয়াতে বালাসন নদীর উপর বেইলি সেতু দিয়ে শুরু যান চলাচল। দুদিন বন্ধ থাকার পর ফের শুরু হলো যান চলাচল। শুরু হলো শিলিগুড়ি মিরিক রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা। পোস্ট করে জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বিষয়টি পোস্ট করে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার সেই পোস্টটি। এবং শুরু হলো শিলিগুড়ি মিরিক রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা। দুদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও দুধিয়াতে তা শুরু হলো বলে ইতিমধ্যেই তিনি সেই পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ফের দুধিয়াতে বালাসন নদীর উপর বেইলি সেতু দিয়ে শুরু হলো যান চলাচল। দুদিন বন্ধ থাকার পর ফের শুরু হলো এই যান চলাচল। শিলিগুড়ি মিরিক রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা আবারও শুরু হলো। পোস্ট করে তা জানলেন ইতিমধ্যেই পার্থ প্রতিম রায়। সে বিষয়ে একটি পোস্ট করেছেন। ফের দুধিয়াতে বালাসন নদীর উপর বেইলি সেতু দিয়ে শুরু হলো যান চলাচল। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, একেবারে স্বর্ণালী, দেখো গত বৃহস্পতিবার থেকে যে লাগাতার বৃষ্টি চলছিল এবং তারপর শুক্রবারেও কিন্তু লাগাতার বৃষ্টি চলার ফলে বালাসনের যে নদী রয়েছে সেই নদীর জল অনেকটাই ফুলে ফেপে ওঠে এবং সেই জল যে দুধিয়ার যে আয়রন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর যে নিউ পাইপ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করা হয় সেই সেতু তার ছুঁই ছুঁই অবস্থা বালাসনের জল এবং সেই পরিস্থিতিতে সুরক্ষার দিক খেয়াল করে কিন্তু সেই যে ব্রিজ অস্থায়ী সেতু রয়েছে সেই সেতু দিয়ে কিছু সাময়িক সময়ের জন্য কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তবে শনিবার সকাল থেকে যখন বৃষ্টির মাত্রা কমে এবং সেক্ষেত্রে কিন্তু যে জল বালাসনের জল রয়েছে সেই জলও কমতে শুরু করে এবং পরবর্তীতে দেখা যে আধিকারিকেরা রয়েছে পূর্ত দপ্তরে, তারা খেয়াল করেন যে হিউ পাইপ দিয়ে তৈরি যে অস্থায়ী ব্রিজ রয়েছে সেই ব্রিজ একেবারে অক্ষত রয়েছে এবং যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে যে রয়েছে তা তৈরি এবং কোন রকম আশঙ্কা নেই সেটি নিয়ে। এবং পরবর্তীতে সেই সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং পুনরায় শিলিগুড়ি ও মিরিকের মাঝে যে সংযোগ তা কিন্তু যে রয়েছে তৈরি হয় এবং পরবর্তীতে মিরিক থেকেও গাড়ি নামা শুরু করে ধীরে ধীরে এবং সেখান থেকে পরবর্তীতে শিলিগুড়ি থেকেও কিন্তু যে মিরিকগামী গাড়িগুলো রয়েছে তাও কিন্তু হিউ পাইপের সেতুতে চলাচল শুরু করে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রীনা কুমার। ইতিমধ্যেই যেমনটা আপনারা শুনলেন যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান তিনিও কিন্তু একটি পোস্টের মাধ্যমে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আজ থেকে আবারও এই পরিবহন যে পরিষেবা সেই পরিষেবা শুরু হলো। বাস পরিষেবা আবারও শুরু হলো। শিলিগুড়ি মিরিক রুটে আবারও এই বাস পরিষেবা শুরু হলো। পোস্ট করে জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান। এই বিষয়টি ইতিমধ্যেই তিনি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। ফের দুধিয়াতে বালাসন নদীর উপর বেইলি সেতু দিয়ে শুরু হলো যান চলাচল। দুদিন বন্ধ থাকার পর ফের শুরু হলো এই যান চলাচল ব্যবস্থা। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে এই বিষয়ে পোস্ট করে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। পোস্ট করে এই বিষয়টি তিনি জানিয়েছেন ইতিমধ্যেই শিলিগুড়ি মিরিক রুটের যে বাস পরিষেবা সেই বাস পরিষেবা ইতিমধ্যেই আবারও শুরু হলো। ফের দুধিয়াতে বালাসন নদীর উপর বেইলি সেতু দিয়ে শুরু হলো যান চলাচল। ফের দুধিয়াতে বেইলি সেতু দিয়ে শুরু হলো যান চলাচল। শুরু হলো শিলিগুড়ি মিরিক রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা এবং সেই বিষয়টি ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যানের তরফ থেকে জানানো হয়েছে। পোস্ট করে এ বিষয়টি জানিয়েছেন পার্থ প্রতিম রায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান এই বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছেন। দুদিন বন্ধ থাকার পর ফের শুরু হলো যান চলাচল ব্যবস্থা। দুদিন বন্ধ ছিল এই যান চলাচল ব্যবস্থা এবং তারপর আবারও সেই পরিষেবা শুরু হয়েছে। আমরা কথা বলবো ইনি ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের সঙ্গে। পার্থদা, যেভাবে আপনি পোস্ট করেছেন ইতিমধ্যে এই পরিষেবা চালু হয়েছে এবং এর পরবর্তীতে কি স্বাভাবিক থাকবে এই পরিষেবা? দেখুন, দুদিন আগে প্রশাসন সিদ্ধান্ত নিয়ে বা দুধিয়া কাছে যে বালাসন নদীর উপর বেইলি ব্রিজ অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে, জলস্তর বেড়ে যাওয়ায় সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমাদের মিরিক রুটে শিলিগুড়ি মিরিক রুটে যে বাস পরিষেবাগুলো সেগুলো আমরা বন্ধ রেখেছি।
গতকাল থেকে জলস্তর খানিকটা কমেছে, ছোট গাড়ি চলতে শুরু করেছে। আমরা তবুও গতকাল গাড়ি চালাইনি, কিন্তু আজকে জলস্তর বেশ খানিকটা নেমে যাওয়ায়, স্বাভাবিক পরিস্থিতি হওয়ায় আমরা আবার সেই রুটে পরিষেবা চালু করেছি। আপনারা জানেন যে 5ই অক্টোবর থেকে আমাদের পরিষেবা দীর্ঘ 25 দিন বন্ধ ছিল। তারপর সেই ব্রিজ খুলে যাওয়ার পর আমরা শুরু করেছিলাম, কিন্তু দুদিনের মাথায় আবার ঝড় বৃষ্টি হওয়ায় এবং বালাসন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় প্রশাসন সিদ্ধান্ত নিয়ে সেই ব্রিজ আবার বন্ধ করে দেয়। আবার গতকাল থেকে খুলতে শুরু করেছে এবং আমরাও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আজ থেকে বাস পরিষেবা স্বাভাবিক রাখছি। একেবারে, এবং সেক্ষেত্রে যারা নিত্য যাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই পরিষেবা কতটা সুবিধাজনক হবে পার্থদা? দেখুন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা বড় পাহাড়ে তুলনামূলক বড় গাড়ি চালাই অন্যান্য গাড়িগুলোর তুলনায়। আমাদের প্রায় 30 সিটের গাড়িগুলো সেখানে চলে এবং ভাড়াও অত্যন্ত সরকারি মূল্যে ভাড়া, যেটা বেসরকারি পরিবহন বা ছোট ছোট যে গাড়িগুলো রয়েছে তার থেকে প্রায় অর্ধেকের মতো ভাড়া, এবং এক লক্ষে অনেক মানুষ সেই গাড়িতে যাতায়াত করতে পারেন। আমরা 3টি গাড়ি, মোট 6টি ট্রিপ সেখানে দেই। তো স্বাভাবিকভাবে নিত্যযাত্রীরা খুবই উপকৃত হন এবং আমাদের বাসের জন্য সেই এলাকার মানুষ অপেক্ষা করেন। ভীষণভাবে মানুষের চাহিদা রয়েছে এবং সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা পরিষেবাকে সচল রাখছি। ধন্যবাদ আপনাকে। ফের দুধিয়াতে বালাসন নদীর উপর বেইলি সেতু দিয়ে শুরু হলো যান চলাচল। দুদিন বন্ধ থাকার পর ফের শুরু হলো যান চলাচল ব্যবস্থা। শুরু হলো শিলিগুড়ি মিরিক রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা।